বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের যে অনলাইন অ্যাপ্লিকেশন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো আপনারা এখন ডাব্লিউবি স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন খুব সহজে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ অনলাইন প্রসেসটি সহজ এবং স্টেপ বাই স্টেপ ভাবে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। অনলাইন প্রসেস দেখানোর আগে কিছু তথ্য আমাদের জানা দরকার আছে, সেই তথ্যগুলি আমরা আগে জেনে নিই। সর্বপ্রথম আপনারা স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য 9, 10 এবং 11, 12 দুটি পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবেন। 9, 10-এর ক্ষেত্রে 23,212টি ভ্যাকেন্সি আছে এবং 11, 12-এর অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে 12,514টি ভ্যাকেন্সি আছে এবং সেটা ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন রকম ভ্যাকেন্সি এবং ল্যাঙ্গুয়েজ ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা আছে। এই দুটি ভ্যাকেন্সির পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ভ্যাকেন্সি ডিটেলস। এবং এই অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ অনলাইনে শুরু হয়েছে 16/6/2025 বিকাল 5টা থেকে 14/7/2025 বিকাল 5টা পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস চলবে। এবং অ্যাপ্লিকেশন যে ফিস, সেই ফিস জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 14/7/2025 11:59 PM। অর্থাৎ আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আপনারা অনলাইনে আপনাদের পেমেন্ট আপনাদের দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 500 টাকা লাগবে এবং এসসি এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। সেটা আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখানে আবেদনের জন্য বয়সের সীমা হচ্ছে দেখুন এখানে মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40, অর্থাৎ 21 থেকে 40-এর মধ্যে এজ হতে হবে। সেটা 1 জানুয়ারি 2025 অনুযায়ী, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইন অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আপনারা westbengalssc.com এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের একটি পোর্টাল আপনাদের সামনে এসে যাবে। তো আমাদের ভিডিও ডিসক্রিপশনে পোর্টালের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। তো ওপেন করার পর সর্বপ্রথম আপনাদের এখানে দেখুন অ্যাপ্লাই নাও যে অপশানটা আছে, এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের দেখুন এখানে ক্যান্ডিডেট লগ ইনের পেজটা এখানে এসে যাবে। যেহেতু আপনারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছেন, সেই জন্য আপনাদেরকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখুন এখানে আছে রেজিস্টার হেয়ার যে অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট, এখান থেকে আপনাদেরকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। প্রথমে দেখুন আছে বেসিক ইনফরমেশন, এখান থেকে আপনারা ক্লাস 9, 10 এবং ক্লাস 11, 12 যেটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই অপশানটাতে আপনাদের টিকমার্ক দিতে হবে। এরপরে দেখুন প্রথমে আছে নেম অফ দি ক্যান্ডিডেট, এখান থেকে ক্যান্ডিডেটের নামটা লিখবেন অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, অর্থাৎ স্কুল লিভিং সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেটের যে নামের স্পেলিং আছে সেই স্পেলিং অনুযায়ী নামটা এখানে ক্যান্ডিডেটের লিখে দেবেন। এরপরে এখানে ফাদার অবলিক মাদার্স নেম, অর্থাৎ বাবা অথবা মায়ের নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন ড্রপ ডাউন থেকে, জেনারেল, এসসি এসটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ওবিসি, ইডাব্লিউএস যে ধরনের ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আপনারা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল যে জেন্ডার আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন আছে এখানে মেল আইডি, এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পর এখানে আছে মোবাইল নাম্বার, এখান থেকে একটা মোবাইল নাম্বার লিখে দেবেন। মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর দেখুন আছে ডেট অফ বার্থ, এখান থেকে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা লিখবেন DDMMYYYY ফরম্যাটে। লিখে দেওয়ার পর এখান থেকে রিলিজিয়ন অথবা ধর্মটা সিলেক্ট করবেন, এখান থেকে যে ধর্ম সেই ধর্মটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখুন আছে কমিউনিকেশন ডিটেলস, এখানে কমিউনিকেশন ডিটেলসে অ্যাড্রেসের ডিটেলসটা এখানে দিতে হবে। প্রথমে দেখুন আছে অ্যাড্রেস লাইন 1, এখানে অ্যাড্রেস লাইন 1-এ আপনারা হাউস নাম্বার এবং ভিলেজের নামটা লিখবেন। অ্যাড্রেস লাইন 2-তে এখানে আপনার পোস্ট অফিস লিখবেন এবং কমা দিয়ে ব্লকের নামটা লিখে দেবেন বা পুলিশ স্টেশনের নামটা লিখবেন। এরপরে এখানে আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। ড্রপ ডাউনের ডিস্ট্রিক্ট এসে যাবে, সেখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর স্টেট ওয়েস্ট বেঙ্গল চয়েস করা আছে।
এবং এখান থেকে আপনারা পিনকোড নাম্বার যেটা আছে পিনকোড নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচের দিকে দেখুন যাবেন লগ ইন ইনফরমেশন, এখান থেকে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সেম সেই পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় লিখবেন। লিখার পর আই এগ্রিতে টিকমার্ক দিবেন, টিকমার্ক দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এরপর এখানে ধরুন বলা থাকবে আর ইউ শিওর দ্যাট আপনি যে ডেটাটা দিয়েছেন সেই ডেটাটা কারেক্ট। এরপরে ওকে অপশানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর দেখুন এখানে একটা ইওর ক্যান্ডিডেট আইডি, এখান থেকে একটা ক্যান্ডিডেটের আইডি এসে যাবে। এই ক্যান্ডিডেট আইডিটা আপনারা নোট করে নেবেন। এরপরে গট ইট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে আপনার ড্যাশবোর্ড এখানে এসে যাবে। এখান থেকে দেখুন 6টা স্টেপে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। এখানে বলা আছে ফটো, এখান থেকে আপনাদের ফটো আপলোড করতে হবে। স্টেপ 2তে দেখুন এখানে আছে ইমেল আইডি, যে মেল আইডি দিয়েছেন সেই মেল আইডি ভেরিফিকেশন করতে হবে। স্টেপ 3তে আপনাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। স্টেপ 4এ আপনাদের যে স্ট্যাটাস পেন্ডিং আছে সেই পেন্ডিং স্ট্যাটাসটা কমপ্লিট করতে হবে। এবং স্টেপ 5এ দেখুন আছে অ্যাপ্লিকেশন, যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা ফিল করতে হবে। এবং স্টেপ 6এ আপনাদের পেমেন্ট করতে হবে। এই 6টা স্টেপে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। তো আমার এখানে তো শুধুমাত্র ইউজার রেজিস্ট্রেশনটা কমপ্লিট দেখাচ্ছে স্ট্যাটাস, বাকি প্রসেস এখনো কমপ্লিট হয়নি। সেই জন্য স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। তো সর্বপ্রথম আপনারা এখানে স্টেপ 1-এ ক্লিক করবেন, আপলোড ফটো। আপলোড ফটোতে ক্লিক করার পরই এখানে দেখুন আপনার কাছে এই ধরনের একটা পেজ এখানে এসে যাবে, আপলোড ইমেজ। এখান থেকে আপনাদেরকে জেপিজি ফরম্যাটে একটা ফটো আপনাদের আপলোড করতে হবে। সেটা ম্যাক্সিমাম 60 কেবি, অর্থাৎ 60 কেবির বেশি হলে হবে না, 60 কেবির কম সাইজের একটা ফটো আপনাদেরকে পাসপোর্ট ফটো এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। তো এখানে আপলোড ফাইলে ক্লিক করে দেখুন আমি এখানে ফটো এবং সিগনেচার আপলোড করে রাখি। তো এখানে আপনাদের বলে রাখি শুধুমাত্র আপনারা পাসপোর্ট ফটো যদি এখানে আপলোড করেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের পাসপোর্ট ফটো এবং তার নিচে সিগনেচার থাকতে হবে। তো আপনারা ফটোর নিচে কিভাবে সিগনেচার অ্যাড করবেন সেটা একবার দেখিয়ে দিই। আপনারা সেটা অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। আপনারা আপনাদের ফটোকে স্ক্যান করবেন এবং আলাদা একটা সাদা কাগজে সিগনেচার করবেন। সিগনেচার করার পর আপনারা এখানে tools.jobassam.in এই পোর্টালটা ওপেন করবেন। এই পোর্টালের লিঙ্ক আমি দিয়ে রাখবো। এই পোর্টালের মাধ্যমে আপনারা এখান থেকে কোয়ালিটিটা লো করবেন এবং চুজ ফাইলে প্রথমে আপনি পাসপোর্ট ফটোটা আপলোড করবেন, সেকেন্ড ফাইলে আপনি সিগনেচারটা আপলোড করবেন। সিগনেচার ফটো দুটো আপলোড করে জয়েন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার এই ধরনের ফটো এবং সিগনেচার একসাথে জয়েন হয়ে যাবে। এরপরে এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে আপনাদের ফটো সিগনেচার একসাথে ডাউনলোড হয়ে যাবে। সেই ফাইলটা আপনারা এখানে আপলোড করবেন। আপলোড করার পর আপলোড ইমেজ অপশানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে দেখুন আপলোডেড ইমেজের জায়গায় আপনার ফটো এবং সিগনেচার এসে যাবে। এরপরে ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে প্রথম স্টেপ যেটা আছে সেটা আমার কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ফটো আপলোডেড কমপ্লিট হয়েছে। সেকেন্ড স্টেপ আমাকে কমপ্লিট করতে হবে। সেকেন্ড স্টেপে কি আছে, মেল ভেরিফিকেশন, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার এখানে ভেরিফাই ওটিপি আসবে, অর্থাৎ আপনি যে মেল আইডিটা দিয়েছেন সে মেল আইডিতে একটি ওটিপি পাঠানো হবে। সেখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন। লিখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো এখানে যেহেতু মেল ওটিপির সমস্যা হচ্ছে, ওটিপি আসছে না, সেজন্য আমরা ব্যাক করে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এরপরে আমরা স্টেপ 3 অর্থাৎ মোবাইল ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবো। সেজন্য স্টেপ 3 মোবাইল ভেরিফিকেশন জায়গায় ভেরিফাই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আছে ইন্টার ওটিপি 6 ডিজিট, অর্থাৎ মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে লিখবেন। লেখার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে মোবাইল ভেরিফাইড সাকসেসফুলি এসে যাচ্ছে। এরপরে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখুন এখানে ইমেল এবং ওটিপি দুটোই ভেরিফিকেশন হয়ে গেছে, অর্থাৎ মেল ওটিপি আসছে না। আপনারা সরাসরি মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফাই করে নেবেন। ওটিপি ভেরিফাই করার সাথে সাথে আপনাদের ইমেল ভেরিফিকেশন এবং মোবাইল ভেরিফিকেশন দুটোই কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের আলাদাভাবে ইমেল ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ মোবাইল ভেরিফিকেশন করে নেওয়ার সাথে সাথেই আপনাদের ইমেলটাও ভেরিফিকেশন হয়ে যাবে। অর্থাৎ 2 এবং 3 স্টেপ কমপ্লিট হয়ে যাবে 3 নম্বরটা কমপ্লিট করে নেওয়ার পর। এরপরে 4 নম্বর স্টেপে যাবেন। আপনারা এখানে কমপ্লিট প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনি রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসটা দিয়েছিলেন সেই ডিটেলসটা আপনার এখানে শো করে যাচ্ছে। তো আপনার যদি কিছু
চেঞ্জেস থেকে থাকে তাহলে এখানে আপনারা চেঞ্জ করবেন, যদি চেঞ্জ করা না থেকে থাকে তাহলে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশনে কিছু ডিটেলস দিতে হবে, অর্থাৎ এডুকেশন ডিটেলস কিছু আপনাদের এখানে ফিল করতে হবে। প্রথমে দেখুন বলা আছে এখানে এমপি প্লাস এইচএস, আর তার নিচে বলা আছে ওল্ড এইচএস। তো আপনারা যদি মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিক দিতে চান সেক্ষেত্রে আপনারা উপরটাই টিকমার্ক দিবেন। এরপরে এখানে মাধ্যমিকের ডিটেলসটা আপনারা এখানে ফিল আপ করবেন। প্রথমে যে অপশনটা আছে মাধ্যমিকের ডিটেলস, বোর্ডের নাম দিবেন, তারপর হচ্ছে এখানে ফুল মার্কস কত সেটা দিয়ে দিবেন, মার্ক অফ অর্থাৎ কত মার্কস পেয়েছেন সেটা দিবেন। এরপর এখানে ইয়ার অফ পাসিং কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা দিবেন। এরপর এখানে পার্সেন্টেজটা দিয়ে দিবেন, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন আপনি মাধ্যমিকে। তারপরে স্টেপটাই দেখবেন এখানে উচ্চ মাধ্যমিকের ডিটেলসটা দিবেন সেম একইভাবে, বোর্ড বা ইউনিভার্সিটি, ফুল মার্কস, মার্ক অফ দেন, ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ এভাবে ফিল আপ করে নেবেন। যদি আপনার গ্র্যাজুয়েশন থেকে থাকে গ্র্যাজুয়েশনটা দিবেন, কারণ এখানে গ্র্যাজুয়েশনটা লাগবে, ম্যান্ডেটরি দেওয়া আছে, সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন এখানে ফিল করতে হবে। গ্র্যাজুয়েশনের ডিটেলসটা এখানে সেম একইভাবে দিয়ে দেবেন, যেভাবে আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলেন সেই একইভাবে গ্র্যাজুয়েশনের ডিটেলসটা ফিল আপ করে নেবেন। তো এখানে আপনারা যখন ফুল মার্কস এবং মার্ক অফ দেন বোস করাবেন অটোমেটিক পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে যাবে, এটা আপনাদের কিছু করতে হবে না। এরপর এখানে দেখুন পোস্ট গ্র্যাজুয়েশন, অর্থাৎ আপনারা যদি পোস্ট গ্র্যাজুয়েশন থেকে থাকে তাহলে এখানে ফিল করবেন, যদি না থেকে থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক রাখবেন। এরপর এখানে আছে ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড, এখান থেকে আপনাদের বিএড এর ডিটেলসটা এখানে দিতে হবে সেম একইভাবে, বোর্ড বা ইউনিভার্সিটি, ফুল মার্কস, মার্ক অফ দেন এবং পাসিং ইয়ার এবং পার্সেন্টেজ হিসাবে সেম একইভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর দেখুন ট্রেনিং টাইপ, ট্রেনিংটা আপনাদের এখানে বিএড করায় থাকবে। এরপর এখানে দেখুন অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, যদি আপনাদের কোনো ডিগ্রি বা ডিপ্লোমা থেকে থাকে তাহলে এখানে অ্যাডিশন হিসেবে অ্যাড করবেন। সমস্ত এডুকেশন ডিটেলসটা ফিল আপ করে নেওয়ার পর আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে রিভিউ ইওর প্রোফাইল, এখানে প্রোফাইল ডিটেলসটা আপনার শো করে যাবে, অর্থাৎ সমস্ত ডিটেলসটা শো করবে, আপনার পিকচার সহ সমস্ত ডিটেলস শো করে যাবে। একদম নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে আই সার্টিফাইড অপশনে টিক মার্ক দিবেন, টিক মার্ক দেওয়ার পর সাবমিট ফর্ম এখানে ক্লিক করবেন। এখানে এরপর দেখুন এখানে আপনার কাছে একটা মেসেজ আসবে থ্যাংক ইউ, অর্থাৎ ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ সাকসেসফুলি ভাবে সাবমিটেড করে দেওয়া হয়েছে। এরপরে ব্যাক টু হোম অপশানে ক্লিক করবেন। ব্যাক টু হোম অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন 4 নম্বর স্টেপটা আপনার কমপ্লিট হয়ে আছে। এরপর এখানে ফাইনালাইজ এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে, অর্থাৎ 4 নম্বর স্টেপের নিচে দেখুন ফাইনালাইজ অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সমস্ত ডিটেলসটা এখানে শো। এরপর এখানে দেখুন ফাইনাল যে সাবমিট অপশন আছে বা ফাইনালাইজ সাবমিশন যে অপশন আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কনফার্ম ফাইনালাইজ করবেন। কনফার্ম ফাইনালাইজ করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন ডিটেলস আপনার এখানে এসে যাবে, নাম, ক্যাটাগরি, জেন্ডার এসে যাচ্ছে। এখানে ক্লাস লেভেলটা আপনি সিলেক্ট করবেন, যেটাতে আপনি অ্যাপ্লাই করছেন সেই লেভেলটা সিলেক্ট করবেন। তো এরপরে দেখুন এখানে বলা আছে আপনি যদি বয়সে ছাড় চান কি, সেজন্য এখানে আপনার টিক বক্সে টিক দিতে হবে। যদি আপনাদের চাকরি বাতিল হয়ে গেছে সেজন্য এখানে টিক বক্সে টিক মার্ক দিবেন। এখানে টিক মার্ক দেওয়ার পর ওল্ড রোল নাম্বার অর্থাৎ পুরাতন রোল নাম্বারটা আপনার দিতে হবে, 2016 সালের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা আপনাকে দিতে হবে, তাহলে আপনারা বয়সের যে ছাড় সেই ছাড়টা আপনারা পেয়ে যাবেন। তো আমি যেহেতু ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চাইছি সেক্ষেত্রে আমি এই অপশানটা টিক মার্ক দেবো না। এরপরে দেখুন এখানে বলা আছে আপনি যদি কোনো গভর্নমেন্ট স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচারের পড়াশোনা করিয়েছেন সেক্ষেত্রে আপনি এই টিক বক্সে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর ডিটেলসটা আপনি এখানে ফিল করতে পারবেন। টিক দিলে আপনার দেখুন এখানে এক্সিস্টিং রোল নাম্বার, টিচার কোড বা স্কুল কোড এবং স্কুলের নাম, ডেট অফ জয়নিং, সমস্ত ডিটেলস এবং এক্সপিরিয়েন্স সমস্ত ডিটেলস এখানে দিতে পারবেন। যদি আপনার অ্যাসিস্ট্যান্ট টিচারের কোনো যোগ্যতা থেকে থাকে তাহলে এটা দিয়ে দিবেন, না থেকে থাকলে এটা আনটিক অপশানে করবেন। এরপর তো এখান থেকে আপনি সাবজেক্ট সিলেক্ট করবেন, কোন সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই সাবজেক্টগুলো ড্রপ ডাউন এসে যাবে, সেখান থেকে আপনারা সাবজেক্টটা সিলেক্ট করে নেবেন। সাবজেক্ট সিলেক্ট করে নেওয়ার পর মিডিয়ামটা সিলেক্ট করবেন, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজের উপর সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে দেখুন আমি যেহেতু বাংলা মিডিয়াম সিলেক্ট করলাম সেই জন্য বাংলাতে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা আপনার এখানে টিক মার্ক দিতে হবে। তো আমি যেহেতু বাংলাতেই গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করছি সেই জন্য গ্র্যাজুয়েশন পর্যন্ত টিক মার্ক দিয়ে দিলাম বাংলায়, সেই জন্য এই অপশানটা আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আছে ভেন্যু ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার কোন ডিস্ট্রিক্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে ড্রপ ডাউনে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ভেন্যু এরিয়া, সেই ডিস্ট্রিক্টের কোন
এরিয়ার মধ্যে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা এখান থেকে ড্রপ ডাউনে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, এরপরে ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এসে যাবে। এখান থেকে পিডিএফ ডাউনলোড একটা অপশান থাকবে, সেটাতে আপনারা ডাউনলোড করে নেবেন পিডিএফ ফাইলটা। আমি পিডিএফটা আপনাদের দেখাচ্ছি। তো এই ধরনের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের এসে যাবে, এটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। এরপরে আপনারা ব্যাক টু হোমে ক্লিক করবেন। ব্যাক টু হোমে ক্লিক করার পর দেখুন আপনাদের 4 ও 5 দুটো স্টেপ কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে 6 নম্বর স্টেপে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ এখানে দেখুন আপনাদের একটা অ্যাপ্লিকেশন আইডি এসে যাচ্ছে এবং আপনার ডিটেলসটা শো করে যাচ্ছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পে নাও অপশান আছে। এখান থেকে পে নাও অপশানে ক্লিক করে আপনারা পেমেন্টটা কমপ্লিট করে নেবেন। এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর দেখুন এখানে যেহেতু আমি জেনারেল থেকে অ্যাপ্লাই করছি সেই জন্য আমার এখানে 500 টাকা এসে গেছে। এখানে পে অপশানে ক্লিক করবেন। পে অপশানে ক্লিক করার পর অনলাইনের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং কিউআর কোডের মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্টটা করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা টোটাল অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করে নেবেন। তো পেমেন্ট এইভাবে করে নেওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ফাইনালাইজ সাবমিশন হয়ে যাবে। তো এখানে দেখুন আপনাদের যদি পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে, অর্থাৎ পেমেন্ট করার সময় যদি এরর বা ফেল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা অন স্ক্রিনে দেখুন হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন। এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও যে মেল আইডি আছে এই মেল আইডিতেও আপনারা মেল করতে পারবেন। তাহলে আপনাদের পেমেন্ট সংক্রান্ত যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনারা 2 দিনের মধ্যে সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই ডাব্লিউবি স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া খুব সহজে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।